এর মানচিত্রের সব থেকে বড় ভাস্কর্য এই মেহেরপুরের মুজিবনগরে কিন্তু বানানো হয়েছে। তাহলে অবশ্যই আপনাকে মেহেরপুরের মুজিবনগরে আসতে হবে। ৭১ সালে 10 এপ্রিল যে অস্থায়ী কয়েকজন মন্ত্রী মিলে যে একটা সরকার গঠন করা হয়েছিল, সালের যে 10 এপ্রিল 1971 সালের যে অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল, ঠিক এই জায়গাতেই সেই সরকার গঠন করা হয়েছিল। তাজউদ্দিন শেখ মুজিবুর সহ কয়েকজন রাষ্ট্রনায়কদের সমন্বয়ে এই সরকার গঠন করা হয়েছিল। এর কিছু আলোকচিত্র পিছনে দেখা যাচ্ছে যে শেখ মুজিবুর সহ কিছু সৈন্য। এই মানচিত্রটি দেখার জন্য যদি উপভোগ করেন তাহলে অবশ্যই আপনাকে মেহেরপুরের মুজিবনগরে আসতে হবে। তো আসলে এই বড় মানচিত্র দেখতে পারবেন। আর এখান থেকে পুরো এই অস্থায়ী সরকার গঠনের যে মূল জায়গাটি মানে লোকেশনটি, এখান থেকে পুরো এই ওয়াচটাওয়ারটি দেখতে পারবেন যে পুরো জায়গা জুড়ে সব কিছু ভাস্কর্যের মাধ্যমে মানে নির্দেশন করে দিছে যে কিভাবে কি হয়েছিল এই ভাস্কর্যের মাধ্যমে এবং আলোকচিত্রের মাধ্যমে। নগর সরকারের সেই জায়গায় আসছি আমি, রুহুল আমিন। আসলে ভ্রমণ করলে অনেক কিছু তথ্য পাওয়া যায়, আর মন খারাপ থাকলে অবশ্যই ঘুরবেন। মুজিবনগর সরকারের যে সবথেকে যে সুন্দর নিদর্শনটি হচ্ছে এই যে গোলাপ ফুলের জায়গাটি। এখানে আসলে প্রায় বিভিন্ন রকম গোলাপের গাছ দেখতে পারবেন। আর এই এই জায়গাটি মূলত মুজিবনগরের যে কার্যক্রমগুলো তার পিছনে এটা সাজানো আছে। এই যে পিছনে দেখা যাচ্ছে যে সেই 10 এপ্রিল 1971 সালের যে অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল তার নিদর্শনের পাশে এই গোলাপ বাগানটা অবস্থিত আছে। এখানে আপনারা দেখবেন প্রায় অনেক প্রকারের গোলাপ গাছ আছে, ছোট বড় প্রায় অনেক বিদেশি দেশি গোলাপ গাছ আছে। এই জায়গাটা আসলে অবশ্য অনেক ভালো লাগবে। এই যে দেখেন মুজিবনগর অস্থায়ী সরকার যেখানে গঠন হয়েছিল এর চারপাশ ঘুরতেছি এবং দেখতেছি যে এই সরকার গঠনের যে পরিদর্শনের জায়গাটি কীরকম দেখতে সুন্দর লাগে, তাই ওটাই দেখতেছি। তো আপনারা অবশ্যই কখনো সময় পেলে ঘুরতে আসবেন আর মেহেরপুর এই মুজিবনগরটা দেখবেন। আমার বিশ্বাস অবশ্যই ভালো লাগবে। মুজিবনগরের এই সেই দৃশ্য, এই দৃশ্যটি মূলত পিছনের ব্যাকগ্রাউন্ডটা, সামনে মূলত তুলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনি আমার এই পেজটিতে ফলো করবেন সবাই। তো দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন।